যুবক ছেলে গোটা পাড়া পাড়ার লোক সবাই মিলে দেখছে, আরে আমাদের গ্রামে একটা মসজিদ দরকার। তো আচ্ছা ঠিক আছে, মসজিদ যখন দরকার, ইবাদত করা লাগবে, আল্লাহকে ডাকা লাগবে, তাহলে সেই ঘর তৈরি করতে গেলে টাকা লাগবে না? লাগবে না? একটু আওয়াজ দেন না গো, লাগবে না? তাহলে গ্রামের লোক যদি আল্লাহকে ডাকতে চায় তো মসজিদ দরকার। মসজিদ যদি দরকার হয় তাহলে পরে জনগণ এখন কঠিন ভাবে চাঁদা দেবে। এক একজন এক এক ভাবে হাত বাড়িয়ে আল্লাহর এই শ্রেষ্ঠতম ঘরটাকে তৈরি করবে বলে সবাই চাঁদা দিয়ে মসজিদ তৈরি হয়ে গেল। এখন ওই মসজিদে ঢুকে আল্লাহ আল্লাহ করতেছে। এমনি করে যুবক ছেলে বলছে, আব্বা ওই যে পার্শ্বে দেখছে আব্দুর রহমান, ওরা বড় বিল্ডিং বানিয়ে নিল। এই যে পার্শ্বে দেখছে আব্দুর রহমান, ইয়ারাও দেখছি বাড়ি বানিয়ে নিল, আমাদেরও বাড়ি করা লাগবে নিরাপদ ব্যবস্থার জন্য। এই জন্য ছেলে পরামর্শ দিল বাপকে, আমাদের বাড়ি ধরতে হবে, ভালো করে বাড়ি করা লাগবে। বলে ঠিক আছে, ইট পাটকেল সব নিয়ে আসো। এমনি করে রড ইটি যা লাগবে, সিমেন্ট সব এসে জমা হয়ে গেল, বাড়ির কাজ শুরু হয়ে গেল। বিশাল বড় একটা বাড়ি তৈরি হয়ে গেল। এই বাড়ির যত জানালা কপাট আছে সব প্রস্তুত হয়ে গেল। চতুর্দিক থেকে আপনার এই সুন্দর বাড়িটা তৈরি হওয়ার পর দরজা লক করে দিলেন। এখন বাড়ির পরিবারের সবাই ঘুম পাড়তেছে। এখন এই বাড়িতে আপনার আব্বা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেল। মারা যাওয়ার পর এই পরিস্থিতিতে এখন কি করা যায়? আপনার বুড়া বাপ সে মরে গেছে, চকলেটের মতো করে তাকে কাফনে পেঁচিয়ে রাখা হয়েছে বাড়িতে। রাখার পর এখন বড় ছেলেকে বলছে, বড় বেটা তোমার ঘরে লাশটা রাখা হবে। বড় বেটাকে রাখতে চাইবে না? বুঝতে পারেননি বোধহয়। মানুষ মরে গেলে কি আর লাশ কেউ কাছে নিয়ে শুয়ে থাকতে পারবে? যে একটা রাত তাকে নিয়ে কাটা। এই বলো মেয়ে, তোমার ঘরে রাখতে হবে তোমার আব্বাকে, এটা মরা লাশ। বলে না না, ভয় লাগছে। প্রাণের বিবিকে বলা হবে তোমার স্বামী মরে গেছে, তাকে নিয়ে তোমাকে লাশ নিয়ে থাকতে হবে। বলে না, মরে গেছে, জীবন বেরিয়ে গেছে, এখন তাকে দেখলেই ভয় লাগছে, আতঙ্ক। এটা মরা লাশ, দুদিন যদি তাকে ফেলে রাখা হয় গন্ধ ধরে যাবে, লাশের অবস্থা বিগিয়ে যাবে। এমনি করে এই লাশটাকে বড় বেটাও রাখতে চাইবে না, মেজ বেটাও রাখতে চাইবে না, এমনি করে বড় মেয়ে রাখতে চাইবে না, ছোট মেয়ে রাখতে চাইবে না। বাড়ির সবাই এই লাশটাকে হটাবার চেষ্টা করবে। একে এই এত বড় বিশাল বড় বিল্ডিং বাড়িতে থাকবার আর সুযোগ নেই, মরে গেছেন বলে। এখন আপনাকে যেখানে রাখা হবে ওই বাড়িটার নাম কি? না বুঝতে পারেন? যেখানে রাখা হবে ওই জায়গাটার নাম কি? কবরস্থান। এই কবরস্থানে আপনাকে পল্টিয়ে নিয়ে চলে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর এখন আপনাকে ওখানে দাফনের ব্যবস্থা হবে। এখন আপনি বলেন, এই কবরস্থানে আমাদের যাওয়া লাগবে না? লাগবে না? আপনার বাড়ি হলো, মসজিদ হলো, গাড়ি হলো, সব হয়েছে। এখন এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরে যে বাড়িটাতে আপনি থাকবেন, এই বাড়িটার জন্য প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? আছে না? এখন দেখবেন টাকার লোভে যুবক ছেলে কবরস্থান আছে দোকান করবে বলে বিক্রি করে দিয়েছে। টাকার লোভে এই কবরস্থানের উপর দোকান বানাচ্ছে, টাকার লোভে জায়গা বিক্রি করে দিয়ে তার উপরে বাড়ি তৈরি হচ্ছে। বলে অবাক লাগে, এই কবরস্থান আপনি জানেন এই জায়গার দাম কত? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর দিয়ে চলা এবং কবরের উপর জুতা পরে চলাফেরা নিষেধ করেছেন। এই কবরের উপর ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, পায়খানা করতেছে, কবরের বেইজ্জত করতেছে। এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কেউ যদি এই কবরের উপর বসে, কবরের উপর খেলছেন, পায়খানা করছেন, ঘোরাফেরা করছেন, এটা তো দূরের কথা, কেউ যদি কবরের উপর বসে, এটা কত বড় জঘন্য কাজ। রাসূল বলছেন, এটা জ্বলন্ত আগুন দাও 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 করে জ্বলছে। ওই জ্বলন্ত আগুনের উপর আপনার বসতে যতটা সুবিধা, তার
চাইতে বলো কঠিন হলো কবরের উপর বসানো। আগুনের উপর বসা সম্ভব, কিন্তু কবরের উপর বসানো যাবে না। এখন আপনি বলেন, এরকম একটা কবরস্থান উপলক্ষে আপনাদের কাছে জালসা ডেকেছে, এই জালসার উদ্দেশ্যটা হলো কবরের বিল্ডিংটা তৈরি করতে হবে, ওখানে আপনি আপনার বাপ 14 গোষ্ঠী ছেলে মেয়ে সব যাবে না বললে চলে না, যেতে হবেই। এই জন্য এই বাড়িটাতে আপনাকে যেতে হবে, এই বাড়িটা তৈরি করা লাগবে। এই বাড়ির জায়গা আপনার কেনার দরকার আছে না নাই? উত্তর দেন খালি, কথা বলুন, আছে না? বলেন না গো, আছে না? অবশ্যই এই জায়গা কেনা দরকার আছে। যদিও ভাঙ্গা মাস্কা মহফিল শুরু থেকেই শুনতেছি যে লোক খালি ডাকতেই আছে, খালি সন্ধ্যা থেকে খালি লোক ডাকতে গেল, কিন্তু লোককে এখানে হাজির করা গেল না। আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে জঙ্গিপুরে অনেকগুলো দোকান ভাঙচুর করেছে। রাস্তায় আসছিলাম কালিয়াচকে, দেখতেছি রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর রঘুনাথগঞ্জ জানেন আপনারা, অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছে ওখানে। এমনি করে যদিও কালিয়াচকে দেখছিলাম জাম, প্রায় 1 ঘন্টা দেরি হয়েছে ওখানে রাস্তাতে। মানুষ তার সুবিধায় দৌড়াদৌড়ি করছে, গোটা রাস্তা গাড়ি বন্ধ। ডিজ্জা বাজিয়ে বড় বড় পতাকা নিয়ে, জয় শ্রীরামের পতাকা বানিয়ে এই পতাকাগুলি নিয়ে রাস্তাতে উদ্মাদ করে ডিজ্জা বাজিয়ে টোটোর উপর দাঁড়িয়ে ছেলেগুলি পতাকা নিয়ে উদ্মাদ করে আনন্দ করছে, আর ডিজ্জা বাজিয়ে বাজিয়ে নাচছে গাইছে, আর পদবরদের মতো করে মিছিল করে চলে যাচ্ছে। প্রিয় ভাই সব জেনে রাখবেন ভালো করে, দেশের পরিস্থিতি ভালো নয়। এরকম পরিস্থিতিতে আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা গুরুত্ব দেওয়া বেশি জরুরি আছে, তা না হলে আপনি ফেসে যাবেন। জেনে রাখবেন আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আল্লাহ আপনাকে বলছেন আমাকে ডাক, আমি সমাধান তুলে দেব। এখন আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আল্লাহর কাছে না চেয়ে রাস্তায় মিছিল বের করলেন, দৌড়াদৌড়ি করলেন, পদ অবরোধ করলেন, কাজ হবে না। দেখবেন ট্রান্সমিটারে ওখানে ফিউজ কাটা আছে, আর আপনি ঘরের বোর্ডে গিয়ে বোতাম টিপছেন, সুইচ টিপছেন, বাতি জ্বলবে? জোরে কথা বলুন, জ্বলবে না। আগে ট্রান্সমিটার ঠিক করেন, তারপরে ঘরের বাতি, ঘরের বোর্ডে কাজ করুন, তবেই সম্ভব। আকাশ জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি ট্রান্সমিটার গোটা বিশ্বের মানব জাতির রহমত, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট আছে। রাস্তায় গিয়ে উবুল হয়ে পড়লে পরে কাজ হবে না। এই জন্য আল্লাহর সাথে যোগাযোগটা আগে করুন, তা না হলে আপনি ফেঁসে যাবেন। আমি আপনাকে দেখাবো একটা একটা করে যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে, ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন, খালি টাকা দিবেন পরের কথা, খালি আমার আজকের আলোচনাটা শোনেন, তাহলে অটোমেটিক আপনি একটা নতুন কোরআন হাদিসের মর্ম থেকে বুঝতে পারবেন, নতুন একটা জীবনের প্রভাব তৈরি হবে ইনশাআল্লাহ। জেনে রাখবেন ভালো করে, আজকে বর্তমান পরিস্থিতি অনুপাতে আমরা যেটা দেখতে পাইছি, যেরকম ঈদ গেল, ঈদের দিনে রাস্তায় বেরিয়েছি, এমনি করে যুবক ছেলে 2 হাতে বিয়ারের বোতল ধরেছে, মদের বোতল ধরেছে, আর টোটোর উপরে ডিজ্জা ভাড়া করে নিয়েছে, নিয়ে গোটা রাস্তাতে নাচতে নাচতে যাচ্ছে। এগুলো অন্য কেউ না, সব মুসলমানের বাচ্চা। লাভ কে খাবে? লাভ কে খাবে? আপনাকেই খেতে হবে। অভাবে স্বভাব নষ্ট। আপনার ইমানের গ্যাস পাইপে লিক আছে বলে আজকে মুসলমানদের এই দশা। এই জন্য আপনাকে আজকে আমি দেখাবো ইনশাআল্লাহুল আজিজ, আজকে বর্তমান পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা, যার কারণে যে দায়ী করুক, আপনাকে যেই জায়গাটাতে যেতে হবে এটা নিয়ে আপনি ভাবুন, অটোমেটিক পরিবর্তন হবে। যার কারণে আমি বড় দুঃখিত যে মানুষদেরকে কোরআন হাদিসের কথা ডাকবার জন্য এতটা হয়রানি হতে হয়। এদিকে আপনাকে আজকে এখানে দেখানো হচ্ছে, তার কারণটা কি? আপনার সাথে মারামারি করবে নাকি? কেন? ওই যে 2 জন বন্ধু বোম্বাইয়ের মতো বিশাল বড় দামি জায়গা ঘুরতে 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 ওখানে ওরা রাত 12টা 1টার সময় 2 বন্ধু বলছে, আরে এক কাজ কর, চল আমরা একটু লজে যাবো, যাই বিশ্রাম করব। বলে ঠিক আছে। লজ ম্যানেজারের কাছে গেল, সেদিকে তো বড় বড় বিল্ডিং, এইভাবে তাকালে পরে মাথা টুপি পড়ে যাবে, তালের গাছের মতন খাড়া করা আছে খালি বিল্ডিং।
এখন এরা দুই বন্ধু লজ ম্যানেজারের কাছে যায়, বলছে ভাই ঘর ফাঁকা পাওয়া যাবে, একটু বিশ্রাম করব। তখন লজ ম্যানেজার বলছে ঘর ফাঁকা নাই, তবে একটা ঘর ফাঁকা আছে, তাও আবার 90 তলা উপরে, লিফট কাটা আছে, সিঁড়িতে উঠতে হবে। এখন এরা দুই বন্ধু বলছে অসুবিধা নাই, আমরা সুসুর করে যাব, দেন। টিকিট কেটে নিল। এখন টিকিট কেটে তারা সিঁড়িতে উঠতে লাগলো। সামনে শিক্ষিত পণ্ডিত হাঁটতেছে, আর পিছনে আছে তোতলা। তোতলা ডাকতে আছে, তোতলা ডাকতে আছে, আর শিক্ষিত পণ্ডিত ওর কথাকে দামই দেয় না। শিক্ষিত পণ্ডিত হাঁটতে আসে, আর তোতলা ডাকতে আসে, ও হাঁটতে আসে, ও ডাকতে আসে, ও হেঁটেই যায়, ও ডেকেই যায়। এইভাবে তোতলা ডাকতে ডাকতে হয়রান হয়ে গেল, কথাকে মূল্যই দেয় না। এইভাবে করতে 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 প্রায় 89 তলা উপরে চলে গেছে। যাওয়ার পর এখন বলছে, আরে তোতলা, এতক্ষণ ধরে তুই প্যাক 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 করে মাথা খেয়ে নিলি, কি বলছিলিস বলতো, তোর কথাটা শুনি। এখন তোতলা উত্তর দিয়ে বলছে, চাবি আনা হয় নাই। মানে যে ঘরে বিশ্রাম করবেন চাবি আনা পড়ে না। এখন আপনি বলেন, চাবি যদি না আনা হয় তাহলে সেই ঘরে কি আর বিশ্রাম করা যাবে? এজন্য কথা বলুন, যাবে না। এখন শিক্ষিত পণ্ডিতের চোখ খুলে গেছে, বলে বাবা, ছি ছি ছি, তুই শুরু সিঁড়ি থেকে প্রথম তালা থেকে আমাকে ডাকতেছিস, তোর কথাটাকে আমি গুরুত্বই দেইনি, আমি তোর কথাটাকে কোন রকমে ভাবিনি, আমি তোর কথাকে দামই দেই নাই। এইভাবে করতে করতে 89 তলা পর্যন্ত আসলি, এখন দেখছি চাবি ছাড়া পড়ে গেছে। ছি ছি ছি, তোর কথা আমি প্রথম সিঁড়িতে কেন গুরুত্ব দেই নাই। এখন শিক্ষিত পণ্ডিত পস্তাতে লেগেছে, ছি ছি ছি, কি করলাম, ছি কি করলাম। এখন পস্তায় লাভ নাই বেটা, উপর সিঁড়ি থেকে নিচে নামতে লাগ। সকাল 10টা বাজবে, বিশ্রাম কপালে জুড়বে না। তাহলে এখন আপনি বলেন, ওই উপরে যে পথটায় লাভ আছে না, প্রথম সূত্রেই কথা গুরুত্ব দিতে হতো। এখন দেখেন